বরিশালের সদর উপজেলার চরবাড়িয়া এলাকায় কীর্তনখোলা নদীর রক্ষা বাঁধে ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে ৩.৬ কিলোমিটার বাঁধের ৭০ মিটার এলাকা নদীতে চলে গেছে। ভাঙন আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন ঠেকাতে ১৩,০০০ জিও ব্যাগ ফেলা হয়েছে। দ্রুতই বাঁধ মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হবে। বিধান সরকারের প্রতিবেদন, ছবি তুলেছেন জসিমউদ্দিন। চরবাড়িয়ার যে অংশে কীর্তনখোলার ভাঙন চলছে, সেখানকার বাসিন্দারা জানান, আগেও ভাঙনের কারণে তাদের টানাপোড়েনের সংসার। এবার ভিটে হারালে পথে বসতে হবে। আমাকে রাত্রিরে ভয়তে ঘুমাইতে পারি না, মনে হয় যেন তুফান ডায় এবার ভাঙকে। ওই সময় আমরা খুব ভয় পাই, মনে হয় যেন আমরা নদীর মধ্যে চলে যাই ঘর দুয়ার লইয়া। রাইতে উঠতে দেখে যাইয়া যে ঘরে রাইতে ডাবিয়ে যাইবে, মালা মাথা লই যাইবে, সেই ডরে আমরা খালি ঘুমাই না। আমাকে বাচ্চা গাছা বা আপনার একই আমরা যদি একটু দয়া করে বাংলা রাখি আমাকে আমাদের তো দুশ্চিন্তা হইতে আছে, স্কুল সামনে, তারপর আমাদের বাড়ি ঘর জায়গা সবই তো চলে যাইবে। তারা আরো জানান, বাঁধের কেবল একটি অংশে নয়, আরো কয়েকটি স্থানের ব্লক ডেবে গেছে। গভীরতা বেশি হওয়ায় যে পরিমাণ জিওব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড, তা প্রয়োজনের তুলনায় কম। গভীরতার জায়গায় বস্তা ফালায় না, বাঙ্গে যে জায়গায় সেই জায়গায় বালুর বস্তা ফালাইতে আছে। কিন্তু গভীরতার জায়গায় যদি হালাইতেন তাহলে ওই জায়গাটা বাঙ্গল ফেরত। অনেকগুলো স্থানে ব্লকগুলো ডাইবে গেছে পানি নামার কারণে, ভিতরে পানি নামে এই কারণে আস্তে আস্তে ডাইবে গেছে। আমাদের চরবাড়ি এলাকায় বেশ কয়েকটা জায়গায় এইরকম ভাঙ্গে যাইতে আছে। স্থানীয়রা আরও বলেন, ভাঙনের উজানে চর পড়েছে, আর এই এলাকা গভীর বলে নৌযান চলাচলে এই পথ ব্যবহারের কারণে ভাঙন তীব্র। তাই ভাঙন রোধে চর অপসারণের বিকল্প নেই। নদীর দোনো ভার রক্ষা করা যায় না, এক পার যে কোনো এক পার রক্ষা করতে হয়। ওই চর না কাটলে টেকবে না, ওপারে এই হেলাইন বস্তা যাওয়া। আমাদের যে ভাঙ্গলটা একমাত্র কারণ হয়েছে লঞ্চ স্টিমারের কারণে। ওই চরটা যদি না কাটে, এই পানির চাপটা সব আমাদের এই নদীর এপারাই পড়ে, একদিনের মধ্যে সারিটা বিঘে। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন ঠেকাতে ১৩,০০০ জিও ব্যাগ ফেলা হয়েছে। ২০০ মিটার বাঁধ মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হবে। এখানে যে ৩০০ মিটার স্থান কাজ প্রয়োজন, তার ভিতরে ২০০ মিটার স্থানে একটি দরপত্র আহ্বান হয়েছে এবং সেটা অতি শীঘ্রই আমরা ঠিকাদারকে নিয়োগ করে এখানে কাজটি বাস্তবায়ন করব। সার্বিকভাবে আমরা প্রকল্পটাকে মনিটরিং করতেছি। ৩৫০ কোটি টাকার বেলতলা এবং চরবাড়িয়া অংশের ৫.৬ কিলোমিটার রক্ষাবাঁধ প্রকল্পের কাজ ২০১৯ সালে শুরু হয়ে ২০২৩ সালের জুনে শেষ হয়েছিল। বিধান সরকার, ৭১, বরিশাল।